রাস্তায় চলতে যে রাস্তার সামনে একটা ব্যাঙ ঝাঁপ দিতে দিতে আসলো আজকেই আমার গাড়ির সামনে। আমি মনে করলাম পরিবারে মনে হয় কোনো অশান্তি, এই জন্য রাস্তায় ছুটে এসেছে, টাকা চাকাও চলে গেল, মারা গেল। বুঝলেন? আত্মহত্যা করার জন্য এসেছে। আসলে কি আত্মহত্যা করার জন্য এসেছে? না, বুঝে এসেছে একটা ব্যাঙ যদি বানাতেন আমাদেরকে, আল্লাহ ব্যাঙ বানাইও পাঠাতে পারতেন। আমরা তো আল্লাহকে বলি নাই আল্লাহ মানুষ বানাইয়া পাঠাও, আল্লাহর কাছে বলার সুযোগ পায় নাই। আল্লাহ নিজ ইচ্ছায় আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। কয়েকদিন আগেও বলছিলাম যদি আল্লাহ আমাদেরকে শিয়াল বানাতেন, আর এই এলাকার সবচেয়ে যেটা ইমানদার শিয়াল, যে কোনোদিন কারো মুরগি চুরি করে না, কারো মুরগি ধরে না, বরং যারা মুরগি ধরে তাদেরকে নসিহত করে, দেখ মহিলাদের মুরগি খাবি নে, ওদের মুরগি কত কষ্ট করে ওরা ওই ঘরের মধ্যে অনেক সুন্দর করে দরজা দিয়ে রেখেছে, ওইটা কেন নামায়ে ধরে নিয়ে যাস, এটা গুনাহ হবে, হাসরের মাঠে ধরা খাবি। এই কথাও যে শিয়াল বলে ওয়াজ করে, ও যদি দিনের বেলায় সরিষার ক্ষেত থেকে বের হয় আর সভাপতির হাতে যদি কাউসি থাকে, একটা ওই যে কাশি থাকে, বলেন চাইলে মারবে না? মারবে না? ও কোনো অপরাধ করেনি জীবনে, কোনোদিন উনার মুরগির ঘরের ধারের কাছেও দাঁড়ায়নি, অথচ যেই সরিষার ক্ষেত থেকে বের হয়েছে ও নৌকা কে, ও কি অপরাধ করেছে আপনার? সত্য না মিথ্যা? এই শিয়াল বানাই আল্লাহ পাঠাইলে পাঠাইতে পারতেন না? আবার মনে করেন না আমাদের কি বলছে, মানুষ কুকুর শিয়াল বানাই দিচ্ছে। আল্লাহ সূরা নামল কুরআনে পিঁপড়ার নামে সূরা নাজিল করিয়েছে না? আল্লাহ ছোটখাটো বিষয় দিয়ে উদাহরণ দিতে কখনো কার্পণ্য বোধ করেননি। এই পিঁপড়াই যদি বানাতেন, সূরা নামলের কথা বলি, যদি আল্লাহ পিঁপড়া বানাইতেন, রাস্তার এই পাশের পিঁপড়া আর ওই পাশের পিঁপড়া, এই পাশের পিঁপড়াদের মেয়ে বড় হয়েছে, বিয়ে দেবে, ওই পাশে গেছে ছেলে দেখার জন্য, যেই ছেলে পছন্দ হয়েছে, হওয়ার পরে বলছে অসুবিধা নেই, তোমরা ছেলে নিয়ে, এদিক তো রাস্তা খুব জনবহুল রাস্তা, রাত 12টার পরে এখানে আরো অবরোধ আছে, এই ফাঁকে বিয়েটা সেরে ফেলি। তো এই ফাঁকে ওই পাশের পিঁপড়ারা বরযাত্রী নিয়ে এক ঝাঁক লাইন দিয়ে আসতেছে এই পাশে বিয়ে করার জন্য। আমি যখন ওয়াজ করে যাচ্ছি, এই পিঁপড়ার সাইড দেখি আমার ওই প্রাইভেট এক্স করলা গাড়িটা উঁচু করে পার করেছি নাকি। সভাপতি যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মোটরসাইকেলটা পার করেছে? করে নাই। আমাদের আজকের প্রধান বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব, উনি যখন ওয়াজ করে যাচ্ছে, উনি তো বড় হুজুর, এই জন্য চিন্তা করলে এতগুলো পিঁপড়ে মেরি কাজ নেই, গাড়িটা উঁচু করে পার করেছে, যে সব নাম উঁচু করে পার করি চালাই দিয়েছে। এর মধ্যে বউ মরিছে না বর মরিছে কেউ খোঁজ নেছে কোনোদিন? তাহলে আল্লাহ চাইলে আমাদেরকে এরকম কোন পিপিলিকা বানাইতেন, যা একদিন ডলা খেয়ে মরি পড়ি থাকতাম, পৃথিবীর কেউ খোঁজ নিত না। সত্য না মিথ্যা? আপনারা যখন রাস্তায় চলেন, হঠাৎ একটা ইঁদুর অথবা সুসাপ অথবা এই জাতীয় যা কিছু প্রাণী আছে যদি বের হয়, অমনি সাইকেল বা মোটর সাইকেলের চাকাটা ওর ঘাড়ের উপর দিয়ে দিয়ে আনন্দ করেন যে আমার আইল ফুটো করিল, আজকে মেরি দিস। ঠিক কিনা? আল্লাহ চাইলে আমাদের এরকম বানাতে পারতেন না? পারতেন না? যে আল্লাহ আমাদেরকে মানুষ বানালেন, কোন প্রাণী বানাই নাই, কোন পশু বানাই নাই, পাখি বানাই নাই, আমাদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার বানাই নাই। মাঝে মাঝে মানুষ বলে ও মুক্ত বাঘের বাচ্চা, ওরে যদি বলা হয় তোমারে বাঘ বানাই দেব, ও কি রাজি হবে নাকি? না, রাজি হবে না। বাঘের বাচ্চা এটা শুনতে ভাল লাগে, সিংহের তর্জন গর্জন দেয়, কথাটা শুনতে ভাল লাগে, কিন্তু যদি আমাদের কেউ বলে তোমাদের সিংহ বানিয়ে দেব, তোমাদের বাঘ বানিয়ে দেব, কেউ রাজি হবে না। বরং যদি বাঘ সিংহও আল্লাহ বানাইয়া পাঠাইতো, আর আমরা যদি বাংলাদেশের সুন্দরবনের থেকে বাংলাদেশের চিড়িয়াখানায় ঢুকে যেতাম, তাইলে আমাদের নামে গরুর গোশত বাজেট করা, ওইটাই আমাদের নেতারা মেরে দিয়ে আমাদের মরা পোল্ট্রি খাওয়াইতো। বলেন ঠিক কিনা? বাংলাদেশে বাঘ হইও লাভ নাই, তেস মারা খাবেন। বুঝা গেছ তো? তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ, এত নিয়ামত আল্লাহ দিলেন, তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করি না। মনে কিছু করবেন না, আমাদের মনোয়ার হোসেন মুমিন ভাই একদিন আলোচনায় বলেছিলেন, যদি কেউ একটা কুকুর পোষে, কি পোষে? কুকুর। সভাপতির বাড়িতে একটা কুকুর রয়েছে, এই কুকুরটা বাড়ির গেটে রয়েছে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি এসেছি। যখন গেটের কাছে গিয়েছি, কুকুর ঘাউ ঘাউ শুরু করবে না? করবে না? খেয়েছে কি? ওই বাড়িতে সবচেয়ে কাটাকুটি বা গোশত গুলো খেয়ে হাড় যেগুলো ছিল সেইগুলো কুকুরকে দেয়া হয়েছে। ওই হাড়গুলো খেয়ে ওই কুকুর সারা রাত গেটের সামনে পাহারা দেয়। আমি যেই বাড়িতে গিয়েছি, উনি মনে করেন আওয়ামী লীগের লোক, আমি জামাতের লোক। কুকুর বলছে তুই আইছিস কেন? এই জামাতের লোক ক্রিকেট কি? এই তোর ক্রিকেট কি? আমাকে নেতা আওয়ামী লীগের। উনি দেখলো কুত্তা তো ঘেউ ঘেউ কাছে, কিডা দেখে আসি, এই দরজা খুলে দেখলো যে ও জামাত করলো,
আমাদের একের সাথে অপরের সম্পর্ক ভালো। কুকুরি বাঁচাই, ও কুকুর বুঝে ফেলি হাই হাই ভুল হয়ে গেছে, রং নাম্বারে ডায়াল করে ফেলেছে, কি সর্বনাশ। এরপরে কুকুর কি আর ঘেউ ঘেউ করে? কুকুর কি করে জানেন? ও আস্তে করে কাসুমাসু করে আর ওই সভাপতির বলে ভুলেই গে ভুলেই গে ভুলেই গে, বাপকে দিতে হবে, লেজটা আস্তে করে নাড়ে আর বলে আর ভুলেই গে ভুলেই। সত্য না মিথ্যা? খারাপ লাগলো? খাইছে কি? হাড় কাটা কুটি, সবচেয়ে অখাদ্য যেগুলো সেইগুলো খাওয়ার পরে সারাটা রাত বাড়ি পাহারা দেয়। শুধু তাই না, বরং বাড়িতে যদি আগন্তুক কেউ ঢোকে, অপরিচিত হয়, জানান দেয় যে ওগো সভাপতি সাহেব, ওগো বাড়ির মালিক, বাড়িতে চোর এসেছে অথবা এমন কেউ এসেছে অপরিচিত, শিগগিরই উঠে দেখো। তারপরে উঠে যদি দেখে যে না, রং নাম্বারে ডায়াল করা হয়ে গেছে, কুত্তা বারবার কাসুমাসু করতে থাকে আর বলে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর আমরা মানুষ এত অকৃতজ্ঞ, আপেল খাইলাম, আঙুর খাইলাম, ওই খাইলাম, পায়েস খাইলাম, মাছ খাইলাম, ডিম খাইলাম, দুধ খাইলাম, কত কিছু শুধু খাইলাম আর বগল বাজাইলাম, একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বললাম না। আরো যারা বিড়ি খোরাছে এরা তো মোটি কয় না। এত সুন্দর সুন্দর বিড়ি সিগারেট খাও, করতে আসে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? রাজা হুজুর তাহলে খাইল খেতে, বিড়ি খেয়ে আলহামদুলিল্লাহ বলবো, পাখা মনে বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে। বিড়ি খাওয়া ছেড়ে দেওয়া যাবে না? বিড়ি খাওয়া যাবে। কেন খাওয়া যাবে না? অপচয়। কেন খাওয়া যাবে না? ক্ষতি হয়। অনেক ওলামাই মতামত দিয়েছেন, ওলামায়ে কেরামগণ বলেছেন বিড়ি খাওয়া হারাম। কি? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির একটা ওয়াজে শুনছিলাম, উনি বলেছেন চট্টগ্রামের জন্য বিড়ির ফতোয়া না হয় নাইবা দিলাম, মানে চট্টগ্রামের সব গড়ে টানে, হ্যাঁ, এই জন্য ওখানে বলেছে না হয় নাইবা দিলাম। ওলামায়ে কেরামগণ সবাই একমত, বিড়ি খাওয়া যাবে না। এই বিড়ি ছেড়ে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ওয়াজ শুনে যদি কাজে না লাগে লাভ কি? এত বলি তারপরে তো বিড়ি বেচা কিনা বন্ধ নেই। ওরে বাবা, সিগারেট না থাকলে